শরম হয় না কেন? এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? শরম হয় না তোমার? তোমার স্বামী দেখে না তোমার পরনে ফ্যাশন বোরকা? কেন তোমার একটু লজ্জা হয় না? তোমাকে একটু কেমন কেমন লাগে না যে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ মানুষ বুঝতে পারছে, মনে হয় এই বোরকা চলবে না? তোমার স্বামী নেই, তোমার ছেলে নেই, তোমার বাপ নেই, তোমার দেবর ভাসুর নেই, তারা তোমাকে খারাপ বলে না, ঘৃণা করে না? ছি, ফু, খারাপ লাগা তো দরকার। কেন আপনাকে খারাপ লাগে না? আপনার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি একদিন বাস্তব একটা কথা বুঝিয়েছি যে আহমাদের ভাবিও তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন মাজিদ পড়ে। খালেদের ভাবিও 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন মাজিদ পড়ে। তো আহমাদের ভাবি এক ঘরে বসেছিল, তখন আহমাদ ওখানে চলে এসেছে। চট করে ওর ভাবি ছি 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 ছি, আহমদ তুই এখানে চলে এলে, আমার তো তুই মনে হয়, আমার দেবর মনে হয় আমার মাথা দেখে নিয়েছে, আমার মনে হয় চুল দেখে নিয়েছে, আমার মনে হয় অঙ্গ প্রত্যঙ্গ দেখেছে, ছি ছি ছি, নাউজুবিল্লাহ মিনজাল, নাউজুবিল্লাহ মিনজাল। খুব ব্যস্ত। আবার খালেদের ভাবি বলছে, আরে আহমদ তুই এখানে, তোকে তো খুঁজছি। তো দুইজনই তো তাহাজ্জুদ পড়ে, দুইজনই তো কোরআন তেলাওয়াত করে, দুইজনই তো পর্দা করে, ও দুইজনই ধর্ম মেনে চলার চেষ্টা করে। তো এটা কি? এটা ঈমান। বুঝতে পারেননি? যে বলছে ছি 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 ছি, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে, এটা হলো ঈমান। আর যে বলছে যে তোকে তো খুঁজছিলাম, ও সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু ঈমান নেই। পাপ ঠেকানো যায় ঈমান দিয়ে, তাহাজ্জুদ দিয়ে পাপ ঠেকানো যাবে না, হজ দিয়ে পাপ ঠেকানো যাবে না। হজ করার পরে আপনি কত পাপ নেবেন? এখানে কত মহিলা তাহাজ্জুদ পড়ে, বোরকা পরে আছে, আপনি কত পাপ নেবেন? স্বামী যখন থাকে না তখন দিন রাত প্রেমের গল্প করে মোবাইলে, শত মেয়ে বসে আছে প্রেমের গল্প করে মোবাইলে, তাহাজ্জুদও পড়ে, কোরআন তেলাওয়াত করে, সময়ও হজও করছে। তার মানে ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, কোরআন তেলাওয়াত করলেও। এই জন্য আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। মহিলারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানকে মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত নিজের মর্যাদা রক্ষা করতে পারে না। বাড়িতে বসে থেকেই, কুঁড়ে ঘরে বসে থেকেই তাদের মর্যাদা রক্ষা করতে পারে। আমাদের গ্রামের এক চাচি, আমাদের গ্রামের এক চাচির কথা বলছে আমার চাচা, আমার এক চাচা, তো চাচা ওটা বুঝবেন কি না, আমরা চাঁপাইনবাবগঞ্জে যারা ওই চাল, খড়ের ঘর, চাল ঠিক করতে বানাতো, ওদেরকে আমরা চাঁপাইনবাবগঞ্জে ঘরামু বলি, মানে ঘর টর বানাই। তো আমার এই চাচি সারা গ্রামে সবার চেয়ে বেশি পর্দা করে। তো আমার একদিন চাচা গল্প করছে যে আমি সকাল 7টার দিকে ঘরে উঠেছি আলমের বাড়িতে গিয়ে, তো সারা দিন আমি চালের উপরে কাজ করেছি, তো এই সারাদিনে আমি আলমের মাকে দেখতে পাইনি। আলমের মা ওই কিভাবে লোকজনকে খাবার দিতে হবে তা আগে রেডি করে রেখেছে। ওর পর্দার কথা বলছে, তার মানে মানুষ পর্দা করতে পারে, চেষ্টা করলে মানুষ পারে। আমরাই তো বলছি যে আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের বাড়ির মহিলারা কোনোদিন হাট বাজারে যায় না, তো আমাদের তো সংসার চলছে। আর এমনিতে আল্লাহ মাফ করুক, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আপনাকে বলা আছে যে আপনি বাসায় 3 মাস থাকবেন, 3 মাসে যদি সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, জাতির সামনে কথা বলবো না, কথাই শেষ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিনি,
ফ্যাশন বোরকা বলে আপনাকে আমি কষ্ট দিই, আপনাকে কষ্ট দিতে এসেছি নাকি? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি পরহেজগার মহিলা, তা আপনার পাশে আর একজন মেয়ে বসে আছে, দেখেন তো আর পোশাকটা আপনাকে কেমন লাগে? আরেকজন মহিলা পাশে ছোট ব্লাউজ পরে আছে, কেমন লাগে আপনাকে? ছোট ব্লাউজ পরে আছে, যার হাত এই পর্যন্ত, তাহলে গোটা হাত দেখা যায়, পেট দেখা যায়, তো একই। এইটা আপনাকে কেমন লাগে? তাকে লজ্জা লাগে না কেন? তাকে শরম লাগে না কেন? তার হায়া হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তার বোধোদয় হয় না কেন? তার মানবতা হয় না কেন? তার কি স্বামী নাই? তার স্বামীকে একটু খারাপ লাগে না কেন? আত্মমর্যাদা বোধ থাকা দরকার। কোনো কারণে কোনো পুরুষের যদি আমাদের স্ত্রীর গায়ে এরকম হাত টাত লেগে যায়, তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আল্লাহ? তা আপনাকে একটু খারাপ লাগে না যে আপনার বউয়ের হাত দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে? আপনাকে খারাপ লাগা তো দরকার। ছি, আপনাকে খারাপ লাগে না? আপনি নিজেকে পুরুষ মনে করেন না নাকি? পুরুষ মানে কি আপনি মনে করছেন যে মিলন সত্যি তার নাম পুরুষ? জি না, পুরুষত্ব থাকতে হবে, মেজাজ থাকতে হবে। বাড়ির বাইরে গিয়ে যদি তুমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো, তোমার পিঠের চামড়া তুলে দেবো। পানি আমি নিয়ে আসবো, কিভাবে করা লাগে সেটা আমি দেখব। আমি যা বলছি সেটাই হবে, তার নাম পুরুষ। পুরুষের একটা ক্ষমতা থাকতে হয়। আল্লাহ রাসূল বলছেন, আপনি হচ্ছেন মালিক, এই বাড়ির সার্বিক দেখাশোনা আপনি করবেন। অরাজুল রাইন ফি আহলি বাইতিহি, আপনি হচ্ছেন এই বাড়ির নেতা। ছেলে মেয়ের উপরে খুব কঠোর নজর থাকবে। আপনার বাড়িতে 24 ঘন্টা কারফিউ জারি থাকবে। ভ্যানওয়ালা বলছে 7টা বাজতে বাজতে বাড়ি চলে যাব, রাস্তায় থাকা যাবে না। রাজা হলো ফখরুদ্দিন, দেশের রাজা হলো ফখরুদ্দিন, রাস্তাঘাটে চলা যাবে না। রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নাই, মানুষজন একবারে খালি পড়ে আছে, ডাক্তার একসাথে 15 জন 20 জন 40 জন ঢোকে এমনি সময়, আর ভিতরে কোনো মানুষই নাই, রাস্তাঘাটে কোনো মানুষ নাই। কারফিউ জারি থাকবে 24 ঘন্টায় আপনার এই বাড়িতে। ওখানে আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, 24 ঘন্টায় এই ভাষায় কারফিউ জারি থাকবে। 19-20 হবে না, তার নাম আপনি পুরুষ। নিজের কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাইেন না, ভুল হিসাব। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছি, তার মধ্যে আপনি আছেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা প্রমাণ করেন তো দেখি, একেবারে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাস করা কাছে রূপকারীও হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। এটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন। এমন এক বাক্য আল্লাহ রসুল বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে চলবে। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। তা আপনার পাশের একটা লোককে হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন তো এখন, তারপর দেখেন তো কি হয়। যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে 1 কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয়, তাহলে জর্দা খান, হারাম বস্তু নয়। আর 1-1.5 কেজি হাফ কেজি খাওয়াইয়া দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। এই বৈঠকে তওবা করে উঠতে হবে। 1978 সালে মৌলানা হেড মৌলানা শীষ মোহাম্মদ সাহেবের দুপুরের খাওয়ার নিয়ে যেতাম। তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো। তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে, তো একজন পান বিক্রেতা আমাকে চিনে, তো একটা পান দিয়েছে। আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি। তো হেড মৌলানা শীষ মোহাম্মদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব মানুষ, সাহসিক মানুষ, আর খুব ভয়াবহ, সামনে কেউ দাঁড়াতে পারতো না। তা আমাকে দেখে বলছে, তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। আমাকে এটা খারাপ লাগলো। আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিইনি, ও দিয়েছে সেজন্য মুখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, পান খাবো না। 1978 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আর কোনোদিন পান মুখে দিইনি। বিড়ি সিগারেট জর্দা আপনাকেই ছাড়তে হবে। আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলেই হবে।
আর আপনি পারবেন, গরু ছাগল পারবে না। কেননা গরু ছাগলের উপরে এই বিধান নেই, মানুষের উপরে আছে, আর মানুষই পারে। আমি যে ওই যেখানে বলেছি বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শুনে না ওরা কান আছে শোনে না, উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুহাজাল বরং তার চেয়ে খারাপ। এই জায়গাখানে আমি বলেছি গরু ছাগলের মতো কেন বলা হলো, গরু ছাগল বুঝে না এ কথাই ঠিক। আমার আব্বার কথা বলছি, কৃষক মানুষ, গরু মাঠে ছেড়ে দিলে জমি চাষ করার পরে গরুগুলি নিয়ে আমরা মাঠে থাকতাম, গরু চড়াতাম। গরু যখন ধান ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক, থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো আমার কথা একটু আঁচ করলো, থেমে গেল। আমার 100 দিনের পরীক্ষা, আমার নিজের কথা বলছি। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, আমার 100 দিনের পরীক্ষা। গরু যখন ধানের দিকে যাচ্ছে তখন বলেছে এই, থেমে গেছে, তো একটু পরে আবার যাচ্ছে। তার মানে আমার কথা বুঝেও বুঝতে পারেনি, এই জন্য ও গরু। তা আমি যে বলছি জর্দা খেতে হবে না তারপরেও খাচ্ছি, তার মানে আমি কি তাহলে গরুর মতো নই? আল্লাহ ওই কথা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালুহাজাল বরং তার চেয়ে খারাপ। তো আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ কে গো? আপনার বাপ। আপনার বক্তব্য শুনতে এসেছি, আপনাকে খুব ভালোবাসি, সেই জন্য। আপনি আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ এই কথা বলে কষ্ট দিয়েন না, দুঃখিত। আমি আপনাকে কষ্ট দিইনি আপনার বাপকে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ বলে। তবে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য ফেরত নিব, আর কোনোদিন বক্তব্য দিব না। আচ্ছা তোমার কথাই বলি, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ, তোমার দাদা 5 বিঘা জমি ছেড়ে গেছে, 6 বিঘা জমি ছেড়ে গেছে। তোমার বাপ নিবে 4 বিঘা আর তোমার ফুফু নিবে 2 বিঘা। তো তুমি কি মনে করো যে আমার বাপ নিবে সকালে, আমার ফুফু নিবে বিকালে, না একসাথে নিবে? তো 10 বছর হলো এখনো তোমার বাপ তোমার ফুফুকে দেয়নি। এবার তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো না খারাপ তুমি বলো? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। এটা তো যমুনার এই পার আর ওই পার, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া। বনে যদি ভাইয়ের কাছে এসে জমি চায় তো ও একবারে খেপে বলবে যে চলে যা, জমিনে চলে যা, আর আসবি না। জমি চাওয়া নাকি সম্পর্ক ছিন্ন করা বলে। ওটা কাপুরুষ। তোমার বাপের কবর দিয়ে এসে জমি ভাগ করবে, তারপরে কোনো কথা। একজন লোক অংশ বন্টনের উপরে ডক্টরেট করবে, তো আমার কাছে এসে বলছে আপনার একটু ইন্টারভিউ নিতে এসেছে। আমি বলছি বাহ, অনেক তো সাহস আপনার দেখছি। তা আমার কিছু জিজ্ঞাসা করলো, তা ও যে ঠিকই পরীক্ষা করছে এটা আমি পরে বুঝতে পারলাম। ও আমাকে এক পর্যায়ে বলছে আপনার আব্বা মারা গেছেন? বলে জি হ্যাঁ। কতদিন হলো? এতদিন। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনাকে যা যায় খায়ের দান করুক। তো আপনাদের জমি জায়গার খবর কি? তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে বাড়িতে ঢুকে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার এই কথাটা আমি আমার বইয়ে লিখে দেব। যে আমি তো জাতির সামনে বলছি, মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও আমরা জমি, আমার ছোট ভাই, আমরা জমি চিনি না। আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না। তখন বোনের সামনে ভাগ করে। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমার ছেলে এরা কি করবে সেটা আমি জানি না। আমি আল্লাহকে বলছি এদের তুমি বড় খাদেম হিসাবে কবুল করো। এদের অর্থ সম্পদ জমি জায়গাটা আমার মাথায় কোনো সময় নেই। আমি নিজেও কিছু না, আমি একটা কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের পানি ভাষাতে কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে একটু পানি আছে, একটু নড়লে টলমল করে, মানে যার মানে কোনোই ক্ষমতা নেই।
না আমার কোনো শক্তি বল আছে, না আমার কোনো বংশ বল আছে, না আমার কোনো সংগঠন আছে, না আমি কোনো সরকারিভাবে কোনো দায়িত্ব পালন করি। আমি একেবারেই কচুর পাতার পানি। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যার কারণে আমি যখন তখন বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বাইতুল হাম জামে মসজিদে এখন মোটামুটি খরচ চলছে 10 কোটি টাকা। আমি তো 10 পয়সারও মালিক না, আমি নিজেই ফকির। আপনি প্রতিষ্ঠানের হিসাবই করতে পারবেন না, অবাক হতে হবে। 18 লক্ষ টাকা মাসে বেতন লাগে, এক মাসে বেতন লাগে 18 লক্ষ। প্রতিদিন লেবার মিস্ত্রি বিল আছে 10,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত। একদিনে লেবার মিস্ত্রি বিল লাগে 10,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত, একদিনের লেবার মিস্ত্রি বিল। জমি জায়গা কেনার ব্যাপার তো আছেই। রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়ায় এবছরে 550 শতক জমি কিনবো মনে করছে ইনশাআল্লাহ। ওখানে জমিটা প্রতিষ্ঠানটা হবে প্রায় 30 বিঘা জমির উপরে, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমি আপনাকে টাকা দিতে বলিনি, আমি খালি বলেছি দোয়া করতে। উপরে যদি কবুল হয়ে যায় টাকার ব্যবস্থা ওই করে দিবে ইনশাআল্লাহ। আর উপরে যদি নড়চড় হয়ে যায়, সারা দুনিয়া লেগে যদি চেষ্টা করি, কিছুই হবে না। এই ভয়ে আপনাকে দোয়া করতে বলি সম্মানিত দিনী ভাই বোন। আচ্ছা, মেয়েরা যে সবসময় বাড়িতেই থাকবে, তো শ্বশুর বাড়ি, দেবরের বাড়ি, কোথাও যদি যাওয়া লাগে, মা চাচির বাড়ি, খালার বাড়ি, যদি চাও আপনাকে 5টা জিনিস দেখতে বলেছি জরুরিভাবে, আপনার জিম্মেদারি। আল্লাহ রসুল বলছেন স্বামীদের জন্য 5টা জরুরি জিম্মেদারি। এই ছেলে, 1 ফাকসুহা মাক্তা সাইতা, যে মানের কাপড় পরবা তুমি, তোমার বউকে সে মানের পরায়। 2 আতেমা তায়েমতা, তুমি যে মানের খাদ্য খাও তোমার বউকে খাওয়ায়। 3 অলা তুকাব্বে, বউকে কটু কথা কখনো বলো না। কখনো বলো না তোমার ঠোঁটটা মোটা, কখনো বলো না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর আপনাকে ভালোবাসবে না। একবার যদি রং কালো বলেন তাহলে 10 বছর ভালোবাসবে না। খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো মহিলাই নেই, তোমার চেয়ে ভদ্র নম্র কোনো মেয়ে আমি দেখি না, সারা রাত পা টিপে দিবে। আর যদি একবার বলেন রং কালো, তোমার ঠোঁটটা মোটা, তো 1 গ্লাস পানি যদি ডাকেন, খালেদা 1 গ্লাস পানি নিয়ে এসো, তো পানিটা নিয়ে এসে গ্লাসটা এভাবে রাখবে, এভাবে থ্যাকস করে সামনে রেখে চলে যাবে, ওইদিকে মুখ করে থাকবে। আপনার শুধু খালি ভালোবাসা পেতে চাই, আপনার প্রশংসা পেতে চাই, তাহলে আপনার দিন রাত সেবা করে দিবে। যার কারণে আল্লাহ রসুল বলছেন কখনো কটু কথা বলো না। কেন গালি দেন? ওভাবে গালি দেন কেন? যে দিন রাত ভাত রান্না করে, একদিন রান্না করেন তো দেখি কতবার হাতে আগুন লাগে। যে দিন রাত ভাত রান্না করে দেয়, খাবার রেডি করে দেয়, ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, সব সময় আপনার সেবায় থাকে, আপনি তাকে গালি দেন কি করে? একটু শরম হয় না? একটু হায়া হয় না? তাকে মারতে যান কেন? তার উপরে এত কটক্ষ ভাষা ব্যবহার করেন কেন? জীবনের সবচেয়ে প্রিয় জিনিস, ভালো জিনিস, আদরের জিনিস আপনার স্ত্রী। এর চেয়ে ভালো, এর চেয়ে আদরের, এর চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে কোনো জিনিসই নাই। যেখানে আল্লাহ বলছেন শান্তি আছে, তৃপ্তি আছে, ভালোবাসা আছে, সেখানে আপনি গালি দিয়ে মেরে সেই শান্তি, সেই তৃপ্তি টিকাতে পারেন কি করে? 4 মুখের উপরে মারো না। 5 তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। বিবাহের বাড়ি তো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। খবরদার নয়, ভুলেও কোনোদিন এমন কাজ করবেন না। কারো বাড়ি বাড়াতে যাবেন, এর নাম পুরুষ, আমি বলিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না, তার মানে তুমি পুরুষ। পাল্টা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার ওই কথা শোনার দরকার আছে? যদি যায়, তো যায় মানে আপনি পুরুষ নন, ওটা কোনো উত্তর হলো?
ওটা কোনো জিজ্ঞাসা হলো? في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي